বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনি কি জানেন কোন সময় মৃত্যু হলে সেটা সৌভাগ্যের? প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনের সবচেয়ে নিশ্চিত সত্য হল মৃত্যু। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু প্রশ্ন হল, সব মৃত্যু কি একরকম? ইসলামের দৃষ্টিতে কি এমন কোনো সময় বা অবস্থা আছে যখন মৃত্যু হওয়া সৌভাগ্যের নিদর্শন হিসাবে বিবেচিত হয়? এই বিষয়টি অত্যন্ত গভীর ও সংবেদনশীল, কারণ মৃত্যু কেবল শেষ নয়, এটি নতুন জীবনের সূচনা। তাই একজন মুমিনের জন্য সৌভাগ্যের মৃত্যু বলতে বোঝায় এমন মৃত্যু যা আল্লাহর সন্তুষ্টির অবস্থায় ঘটে এবং যা আখিরাতে কল্যাণের কারণ হয়। এই ভিডিওতে আমরা আলোচনা করব কোন সময়ে বা কোন অবস্থায় মৃত্যু হলে তা সৌভাগ্যের নিদর্শন হতে পারে কোরআন হাদিসের আলোকে। ১. ঈমানের উপর মৃত্যু, সবচেয়ে বড় সৌভাগ্য। সবার আগে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ঈমানের সাথে মৃত্যু হওয়া। একজন ব্যক্তি যদি তার জীবনের শেষ মুহূর্তে ঈমানের সাথে থাকে, আল্লাহ ও রাসূলকে বিশ্বাস করে, তাহলে সেটাই তার জন্য সবচেয়ে বড় সৌভাগ্য। কেন এটি সৌভাগ্য? কারণ ঈমান ছাড়া মৃত্যু মানে চিরস্থায়ী ক্ষতি। ঈমানের সাথে মৃত্যু মানে জান্নাতের আশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তাই বোঝা যায়, সময় নয়, অবস্থা বা স্টেট অফ ঈমানই আসল বিষয়। ২. জুমার দিনে মৃত্যু, একটি বিশেষ মর্যাদা। ইসলামে জুমার দিন অত্যন্ত ফজিলতপূর্ণ। হাদিসে এসেছে, যে ব্যক্তি জুমার দিন বা রাতে মৃত্যুবরণ করবে, আল্লাহ তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। কেন এটি সৌভাগ্যের? কবরের আযাব থেকে নিরাপত্তা, বিশেষ রহমতের সময়। তাই জুমার দিনে মৃত্যু হওয়া অনেক আলেমের মতে একটি সৌভাগ্যের আলামত। ৩. রমজান মাসে মৃত্যু, রহমতের ছায়ায় বিদায়। রমজান হল রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ থাকে, শয়তানকে বেঁধে রাখা হয়। রমজানে মৃত্যু কেন সৌভাগ্যের? রহমতের পরিবেশে মৃত্যু, গুনাহ মাফের সম্ভাবনা বেশি, বিশেষ বরকতের সময়। তাই অনেক আলেম বলেন, রমজানে মৃত্যু হওয়া আল্লাহর বিশেষ অনুগ্রহের লক্ষণ হতে পারে। ৪. সেজদারত অবস্থায় মৃত্যু। একজন মুসলিমের সবচেয়ে নিকটবর্তী সময় আল্লাহর সাথে হল সেজদার সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় সেজদার মধ্যে। কেন এটি সৌভাগ্যের? ইবাদতের মধ্যে মৃত্যু, আল্লাহর নিকটবর্তী অবস্থায় বিদায়। যদি কেউ নামাজরত অবস্থায়, বিশেষ করে সেজদায় মৃত্যুবরণ করে, এটি অত্যন্ত সৌভাগ্যের নিদর্শন। ৫. শহীদের মৃত্যু। ইসলামে শহীদের মর্যাদা অত্যন্ত উচ্চ। শহীদদের জন্য কবরের আযাব নেই, সরাসরি জান্নাতে প্রবেশ, আল্লাহর কাছে জীবিত হিসাবে গণ্য। কেন এটি সর্বোচ্চ সৌভাগ্য? কারণ শহীদ নিজের জীবন উৎসর্গ করে আল্লাহর পথে, সর্বোচ্চ ত্যাগের উদাহরণ। তাই শহীদের মৃত্যু ইসলামের সবচেয়ে সম্মানজনক মৃত্যু হিসাবে বিবেচিত। ৬. হজ বা উমরা অবস্থায় মৃত্যু। যদি কেউ হজ বা উমরা করতে গিয়ে মৃত্যুবরণ করে, এর বিশেষত্ব, সে ইবাদতের মধ্যে ছিল, তার নিয়ত ছিল আল্লাহর সন্তুষ্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইহরাম অবস্থায় মারা যাবে, কিয়ামতের দিন সে লাব্বাইক বলতে বলতে উঠবে। এটি নিঃসন্দেহে সৌভাগ্যের একটি বড় লক্ষণ। ৭. নেক আমলের মধ্যে মৃত্যু। যদি কোনো ব্যক্তি দান করতে করতে, কোরআন পড়তে পড়তে, দোয়া করতে করতে মৃত্যুবরণ করে, এটি কেন সৌভাগ্যের? কারণ তার শেষ কাজ ছিল ভালো। ইসলামে হুসনে খাতেমা অর্থাৎ সুন্দর পরিণতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ যার শেষটা ভালো করেন, তার পুরো জীবন সফল হয়ে যায়। ৮. গুনাহ থেকে তওবার পর মৃত্যু। একজন মানুষ যদি জীবনে অনেক গুনাহ করে কিন্তু শেষ সময়ে আন্তরিক তওবা করে, আল্লাহর কাছে ফিরে আসে এবং তারপর মৃত্যু হয়। এটি কেন সৌভাগ্যের? কারণ আল্লাহ তওবা কবুল করেন।
অতীত গুনাহ মাফ হয়ে যায়। তাই তওবার পর মৃত্যু হওয়া মানে নতুন জীবনের শুরু, পরিষ্কার অবস্থায়। 9 আল্লাহর পথে কষ্ট সহ্য করতে করতে মৃত্যু। যারা দ্বীনের পথে কষ্ট সহ্য করে, ধৈর্য ধরে, আল্লাহর জন্যে ত্যাগ করে এবং সেই অবস্থায় মৃত্যু হয়, এটি সৌভাগ্যের কারণ। তারা আল্লাহর প্রিয় বান্দা, তাদের জন্যে বিশেষ পুরস্কার রয়েছে। 10 অন্যদের উপকার করতে করতে মৃত্যু। যদি কেউ মানুষের উপকার করতে করতে, কাউকে সাহায্য করতে গিয়ে, কাউকে বাঁচাতে গিয়ে মৃত্যুবরণ করে, কেন এটি সৌভাগ্যের? কারণ ইসলাম মানবতার ধর্ম, মানুষের উপকার করা বড় সওয়াবের কাজ। সৌভাগ্যের মৃত্যু আসলে কি? উপরের সব আলোচনা থেকে একটি বিষয় স্পষ্ট: সৌভাগ্যের মৃত্যু নির্ভর করে সময়ের উপর নয়, বরং অবস্থার উপর। সংক্ষেপে, সৌভাগ্যের মৃত্যুর বৈশিষ্ট্য: ঈমানের সাথে মৃত্যু, নেক আমলের মধ্যে মৃত্যু, আল্লাহর সন্তুষ্টি অবস্থায় মৃত্যু, তওবার পর মৃত্যু, ইবাদতের মধ্যে মৃত্যু। আমরা কিভাবে এমন মৃত্যু কামনা করতে পারি? 1 প্রতিদিন তওবা করা। 2 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া। 3 কোরআনের সাথে সম্পর্ক রাখা। 4 মানুষের উপকার করা। 5 গুনাহ থেকে দূরে থাকা। 6 মৃত্যুর জন্যে প্রস্তুতি নেওয়া। একটি গুরুত্বপূর্ণ সতর্কতা: অনেকেই ভাবেন, আমি যদি জুমার দিনে মারা যাই তাহলে আমি সফল। এটি ভুল ধারণা। কারণ সময় নয়, আল্লাহর সন্তুষ্টিই আসল। গুনাহের মধ্যে থেকে জুমার দিনে মৃত্যু হলে তা সৌভাগ্য নয়। উপসংহার: মৃত্যু কখন আসবে তা আমরা কেউ জানি না, কিন্তু আমরা কিভাবে মরব সেটা অনেকটাই আমাদের আজকের কাজের উপর নির্ভর করে। তাই আসুন আমরা এমন জীবন যাপন করি যাতে যখনই মৃত্যু আসে সেটা আমাদের জন্যে সৌভাগ্যের মৃত্যু হয়ে যায়। প্রিয় বন্ধু, মৃত্যু যদি আসেই, তবে যেন তা আসে আল্লাহর সন্তুষ্টির অবস্থায়। আল্লাহ আমাদের সবাইকে হুসনে খাতেমা দান করুন। আমিন। আপনি কি জানেন কোন সময় মৃত্যু হলে সেটা সৌভাগ্যের? দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা জেনেছি সৌভাগ্যের মৃত্যু আসলে নির্ভর করে সময়ের উপর নয়, বরং অবস্থার উপর। আজকের এই দ্বিতীয় পর্বে আমরা আরও গভীরে প্রবেশ করব, কিছু সূক্ষ্ম আলামত, বাস্তব উদাহরণ এবং এমন কিছু দিক নিয়ে যা একজন মুমিনের মৃত্যুকে সত্যিকারের সৌভাগ্যময় করে তোলে। 11 কুরআন তিলাওয়াত করতে করতে মৃত্যু। কুরআন হল আল্লাহর কালাম। একজন মানুষ যদি কুরআন পড়তে পড়তে বা শুনতে শুনতে মৃত্যুবরণ করে, কেন এটি সৌভাগ্যের? সে আল্লাহর বাণীর সাথে সংযুক্ত অবস্থায় ছিল। তার হৃদয় তখন নরম ও আল্লাহমুখী ছিল। ফেরেশতারা তাকে ঘিরে রাখে। এটি হুসনে খাতেমার একটি শক্তিশালী নিদর্শন। 12 জিকির করতে করতে মৃত্যু। জিকির মানে আল্লাহকে স্মরণ করা। যদি কেউ সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে বলতে মৃত্যুবরণ করে, এটি কেন সৌভাগ্যের? তার জিহ্বা ছিল আল্লাহর শ্রমণে ভেজা। শেষ মুহূর্তে শয়তানের প্রভাব কম থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জিহ্বা যেন সর্বদা আল্লাহর জিকিরে সিক্ত থাকে। 13 ইলম অর্জনের পথে মৃত্যু। যদি কেউ দ্বীনি জ্ঞান অর্জনের পথে থাকে, মাদ্রাসায় পড়তে গিয়ে, ইসলামের জ্ঞান শিখতে গিয়ে এবং সেই অবস্থায় মৃত্যু হয়, কেন এটি সৌভাগ্যের? সে আল্লাহর পথে ছিল। ইলম অর্জন করাই নিজেই ইবাদত। হাদিসে এসেছে, যে ব্যক্তি ইলমের পথে বের হয় সে জান্নাতের পথে থাকে। 14 অন্যায় থেকে ফিরে আসার পর মৃত্যু। একজন মানুষ হয়তো জীবনে ভুল করেছে, অন্যায় করেছে, কিন্তু একসময় সে বুঝতে পারে এই পথ ভুল, আল্লাহর দিকে ফিরে আসা দরকার। সে তওবা করে, জীবন পরিবর্তন করে এবং কিছুদিন পর মৃত্যু হয়। এটি কেন সৌভাগ্যের? এটি আল্লাহর বিশেষ দয়া। সে অন্ধকার থেকে আলোতে ফিরে এসেছে। অনেক সময় আল্লাহ কাউকে শেষ সময় সঠিক পথ দেখান। এটাই সবচেয়ে বড় সৌভাগ্য। 15 কষ্ট সহ্য করে ধৈর্যের মধ্যে মৃত্যু। যদি কেউ দীর্ঘদিন অসুস্থ থাকে, কষ্টে থাকে, কিন্তু ধৈর্য ধরে, আল্লাহর প্রতি অভিযোগ না করে এবং সেই অবস্থায় মৃত্যু হয়, কেন এটি সৌভাগ্যের? ধৈর্যশীলদের জন্য আল্লাহর বিশেষ পুরস্কার, গুনাহ মাফ হয়। হাদিসে এসেছে, মুমিনের কষ্ট তার গুনাহ ঝরিয়ে দেয়। 16 অন্যায়ের শিকার হয়ে মৃত্যু।
যদি কেউ অন্যায়ের শিকার হয়, জুলুমের কারণে, নির্যাতনের কারণে, এবং সে ধৈর্য ধরে, আল্লাহর উপর ভরসা রেখে মৃত্যুবরণ করে, এটি কেন সৌভাগ্যের? আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিতে পারেন, সে নির্দোষ অবস্থায় চলে যায়। 17 পবিত্র অবস্থায় বা অজু অবস্থায় মৃত্যু। অজু হল পবিত্রতার প্রতীক। যদি কেউ অজু করে থাকে, পবিত্র অবস্থায় থাকে এবং সেই অবস্থায় মৃত্যু হয়, এটি কেন সৌভাগ্যের? সে পবিত্র অবস্থায় আল্লাহর কাছে ফিরে যায়, তার দেহ ও আত্মা প্রস্তুত ছিল। 18 মানুষের ভালোবাসা অর্জন করে মৃত্যু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, তখন মানুষদের মধ্যেও তার ভালোবাসা ছড়িয়ে দেন। যদি কেউ মৃত্যুর পর মানুষ তার জন্য দোয়া করে, তার ভালো কাজ স্মরণ করে, এটি কেন সৌভাগ্যের? এটি আল্লাহর সন্তুষ্টির ইঙ্গিত। তার আমল জীবিত থাকে মানুষের মনে। 19 ঋণ মুক্ত অবস্থায় মৃত্যু। ইসলামের ঋণ একটি গুরুতর বিষয়। যদি কেউ নিজের ঋণ পরিশোধ করে, কারো হক নষ্ট না করে এবং তারপর মৃত্যু হয়, এটি কেন সৌভাগ্যের? তার ওপর কোনো মানুষের হক বাকি থাকে না। আখিরাতে জবাবদিহি সহজ হয়। 20 আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে মৃত্যু। সবচেয়ে সুন্দর মৃত্যু হল যখন একজন মানুষ মনে করে, আল্লাহ আমার জন্য যথেষ্ট। সে ভয় পায় না, হতাশ হয় না, বরং শান্তভাবে আল্লাহর দিকে ফিরে যায়। এটি কেন সৌভাগ্যের? এটি তাওয়াক্কুলের চূড়ান্ত স্তর। এটি ঈমানের পূর্ণতা। হুসনে খাতেমা সৌভাগ্যের মৃত্যুর মূল চাবিকাঠি। ইসলামে একটি গুরুত্বপূর্ণ শব্দ হল হুসনে খাতেমা, সুন্দর পরিণতি। এর অর্থ জীবনের শেষটা ভালো হওয়া, ঈমান ও নেক আমলের মধ্যে মৃত্যু হওয়া। এটি আল্লাহর বিশেষ দান, কিন্তু এর জন্য চেষ্টা করতে হয়। বিপরীত দিক, সুল খাতেমা, খারাপ পরিণতি। আমাদের ভয় করা উচিত এমন মৃত্যু থেকে। গুনাহের মধ্যে মৃত্যু, অহংকারের মধ্যে মৃত্যু, আল্লাহকে ভুলে থাকা অবস্থায় মৃত্যু। তাই শুধু ভালো সময় মৃত্যু চাওয়ার চেয়ে ভালো অবস্থায় মৃত্যু চাওয়া জরুরি। বাস্তব জীবনের একটি শিক্ষা। অনেক মানুষ আছে যারা সারা জীবন ভালো ছিল, কিন্তু শেষ সময় পথ হারিয়েছে। আবার কেউ কেউ সারা জীবন ভুলে ছিল, কিন্তু শেষ সময় সঠিক পথে ফিরে এসেছে। তাই কেউ নিজের উপর গর্ব করতে পারে না, আবার হতাশও হওয়া উচিত নয়। আমাদের করণীয়। দ্বিতীয় পর্ব। 1 প্রতিদিন অন্তত 10 মিনিট কুরআন পড়া। 2 সব সময় জিকিরে অভ্যস্ত থাকা। 3 গুনাহ করলে সাথে সাথে তওবা করা। 4 মানুষের হক আদায় করা। 5 ধৈর্য ও তাওয়াক্কুল বাড়ানো। 6 মৃত্যুর কথা মনে রাখা, মুরাকাবা। বন্ধুগণ, সৌভাগ্যের মৃত্যু কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি একটি প্রস্তুতির ফল। আপনি আজ যেভাবে জীবনযাপন করছেন, ঠিক সেভাবেই আপনার মৃত্যু নির্ধারিত হবে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আমি এমনভাবে বাঁচব যাতে আমার মৃত্যু হয় আল্লাহর সন্তুষ্টির মধ্যে। হে আল্লাহ, আমাদের জীবনকে ঈমান ও আমলে ভরপুর করে দিন এবং আমাদের মৃত্যু দিন হুসনে খাতেমার সাথে। আমিন। আপনি কি জানেন কোন সময় মৃত্যু হলে সেটা সৌভাগ্যের? প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা জেনেছি সৌভাগ্যের মৃত্যু মূলত সময় নয়, বরং ঈমান, আমল ও অবস্থার ওপর নির্ভরশীল। এই তৃতীয় পর্বে আমরা আরও গভীর কিছু আলামত, অন্তরের অবস্থা এবং এমন কিছু বাস্তব সত্য নিয়ে আলোচনা করব যা একজন মানুষের মৃত্যুকে সত্যিকারের সফলতা বা সৌভাগ্যে পরিণত করে। 21 মৃত্যুর আগে অন্তরে প্রশান্তি অনুভব করা। অনেক নেককার মানুষ মৃত্যুর আগে এক ধরনের অদ্ভুত প্রশান্তি অনুভব করেন। তারা ভয় পান না, বরং শান্ত হয়ে যান। কেন এটি সৌভাগ্যের? এটি আল্লাহর পক্ষ থেকে সাকিনা, শান্তি। ফেরেশতারা তাদেরকে সুসংবাদ দেন। কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, তারপর তারা অবিচল থাকে, তাদের ওপর ফেরেশতারা অবতীর্ণ হয়। 22 মৃত্যুর সময় ভালো কথা উচ্চারণ করা। অনেক সময় দেখা যায় কেউ মৃত্যুর আগে কালেমা পড়ে, কেউ আল্লাহ নাম নেয়, কেউ দোয়া করতে থাকে। এটি কেন সৌভাগ্যের? শেষ কথা ভালো হওয়া মানেই ভালো পরিণতি। এটি ঈমানের শক্ত প্রমাণ। এটি এমন একটি নিদর্শন যা আল্লাহ নিজেই বান্দাকে দান করেন।
23 মৃত্যুর সময় মুখমণ্ডল উজ্জ্বল থাকা ইসলামী ইতিহাসে অনেক নেককার মানুষের মৃত্যু পরবর্তী অবস্থা বর্ণনা করা হয়েছে। তাদের মুখমণ্ডল উজ্জ্বল হয়ে যায়, যেন তারা ঘুমিয়ে আছে। কেন এটি সৌভাগ্যের? এটি অন্তরের নূরের বহিঃপ্রকাশ, এটি আল্লাহর সন্তুষ্টির আলামত। 24 মৃত্যুর আগে ভালো স্বপ্ন দেখা। কিছু মানুষ মৃত্যুর আগে জান্নাতের স্বপ্ন দেখে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে, অথবা কোনো সুসংবাদ পায়। এটি কেন সৌভাগ্যের? এটি আল্লাহর পক্ষ থেকে আগাম সুখবর, এটি মুমিনের জন্য সান্ত্বনা। 25 মানুষদের কাছে ক্ষমা চেয়ে মৃত্যু। যদি কেউ মৃত্যুর আগে নিজের ভুল বুঝতে পারে, মানুষের কাছে ক্ষমা চায়, সম্পর্ক ঠিক করে নেয়। এটি কেন সৌভাগ্যের? মানুষের হক মাফ হয়ে যায়, আখিরাতে বোঝা কমে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা অনেকেই অবহেলা করে। 26 দুনিয়ার প্রতি অনাসক্ত হয়ে মৃত্যু। একজন মুমিন যখন বোঝে এই দুনিয়া ক্ষণস্থায়ী, আসল জীবন আখিরাত, তখন সে দুনিয়ার প্রতি আসক্তি কমিয়ে দেয়। কেন এটি সৌভাগ্যের? সে সহজে মৃত্যু গ্রহণ করতে পারে, তার হৃদয় আল্লাহর দিকে ঝুঁকে থাকে। 27 নিয়মিত আমলের ধারাবাহিকতায় মৃত্যু। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যেটা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। যদি কেউ নিয়মিত নামাজ পড়ে, নিয়মিত কোরআন পড়ে, নিয়মিত ভালো কাজ করে এবং সেই ধারাবাহিকতায় মৃত্যু হয়, এটি কেন সৌভাগ্যের? তার জীবন ছিল স্থির ও সুন্দর, তার আমল থেমে যায় না, বরং চলতে থাকে। সাদাকায়ে জারিয়া। 28 গোপনে নেক আমল করতে করতে মৃত্যু। যারা গোপনে দান করে, ইবাদত করে, কাউকে না জানিয়ে ভালো কাজ করে, কেন এটি সৌভাগ্যের? তাদের আমল ছিল শুধুই আল্লাহর জন্য, এতে রিয়া বা দেখানো নেই। এমন মানুষদের জন্য বিশেষ পুরস্কার রয়েছে। 29 আল্লাহর ভয় বা তাকওয়া নিয়ে মৃত্যু। তাকওয়া মানে সর্বদা আল্লাহকে ভয় করা, সচেতন থাকা। যদি কেউ তাকওয়ার মধ্যে জীবন কাটায় এবং সেই অবস্থায় মৃত্যু হয়, কেন এটি সৌভাগ্যের? আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিনদের সাথে আছেন, তাকওয়াবানদের জন্য জান্নাত নিশ্চিত। 30 আল্লাহর প্রতি ভালো ধারণা বা হুসনে জান রেখে মৃত্যু। সবচেয়ে সুন্দর মৃত্যু হল যখন একজন মানুষ মৃত্যুর সময় মনে করে, আল্লাহ আমাকে ক্ষমা করবেন। কেন এটি সৌভাগ্যের? এটি ঈমানের গভীরতা, এটি আল্লাহর রহমতের উপর ভরসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন আল্লাহ সম্পর্কে ভালো ধারণা ছাড়া মৃত্যুবরণ না করে। একটি গভীর বাস্তবতা। মৃত্যুর সময় মানুষ তার জীবনের প্রতিফলন দেখে। যদি সে ভালো কাজ করে, তার মৃত্যু সহজ হয়। যদি সে গুনাহে ডুবে থাকে, তার মৃত্যু কঠিন হয়। সৌভাগ্যের মৃত্যু পাওয়ার গোপন রহস্য। এখন প্রশ্ন, কিভাবে আমরা এমন মৃত্যু পেতে পারি? উত্তর খুব সহজ, কিন্তু বাস্তবায়ন কঠিন। যেমন জীবন, তেমন মৃত্যু। একটি শক্তিশালী উপদেশ। আজ আপনি যদি গুনাহে থাকেন, নামাজ ছেড়ে দেন, আল্লাহকে ভুলে যান, তাহলে হঠাৎ করে সৌভাগ্যের মৃত্যু আশা করা বাস্তবসম্মত নয়। তাই আজ থেকেই পরিবর্তন জরুরি। আমাদের জন্য চূড়ান্ত করণীয়: 1 প্রতিদিন অন্তত 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 2 ঘুমানোর আগে তওবা করা। 3 প্রতিদিন অন্তত 100 বার জিকির করা। 4 মানুষের হক আদায় করা। 5 দুনিয়ার মোহ কমানো। 6 মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া। 7 সবসময় আল্লাহর উপর ভরসা রাখা। বন্ধুগণ, এই 3টি পর্ব থেকে আমরা যা শিখলাম, সৌভাগ্যের মৃত্যু মানে ঈমানের সাথে মৃত্যু, নেক আমলের মধ্যে মৃত্যু, আল্লাহর সন্তুষ্টির অবস্থায় মৃত্যু। আর দুর্ভাগ্যের মৃত্যু মানে গুনাহের মধ্যে মৃত্যু, আল্লাহকে ভুলে মৃত্যু। শেষ কথা, আপনি জানেন না আপনার মৃত্যু কখন আসবে, কোথায় আসবে, কিন্তু আপনি জানেন আপনি কিভাবে বাঁচছেন। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আমি এমনভাবে জীবন কাটাব যাতে আমার মৃত্যু হয় আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। হে আল্লাহ,
আমাদের অন্তরকে পরিশুদ্ধ করুন, আমাদের জীবনকে নেক আমলে ভরপুর করুন এবং আমাদের মৃত্যুদিন ঈমান ও হুসনে খাতেমার সাথে। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।